হ্যালো এভরিওয়ান, ছুটির দিন মানেই একটু ঘোরাঘুরি। আর আজকের ঘোরাঘুরিটা আমার জন্য অনেক অনেক স্পেশাল। স্পেশাল বলছি এই কারণে, আজকে আমার মেয়ের প্রথম বাইরে বের হওয়া। আজকে 170তম দিন ওর। আজকে প্রথম ওকে নিয়ে ওর উদ্দেশ্যে বাইরে বের হয়েছি। আমরা যাচ্ছি ওকে নিয়ে পার্কে। পার্কে নিয়ে যাওয়ার একটাই কারণ, অনেক বেবিরা থাকবে ওখানে, ও দেখে একটু মজা পাবে, ওদেরকে দেখবে, ওর দেখে একটু খেলার একটা ইচ্ছা হবে। এই জন্য আর কি একটু প্রাকৃতিক পরিবেশে ওকে নিয়ে যাচ্ছি। আমরা নিয়ে যাচ্ছি ওকে ক্যান্টনমেন্টে। তো আমরা রীতিমতো রেডি হয়ে, সবাই মিলে রেডি হয়ে বাইরে বের হয়েছি এবং ও এত সুন্দর করে সব কিছু দেখতে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। হঠাৎ করেই বৃষ্টি চলে আসছে, তো রাস্তার মাঝখানে আমরা একটা স্টেশনারি দোকানে চলে আসলাম এবং এখানে এসে দেখি ওর অনেক অনেক খেলনা। এখানে ও খেলনাগুলো খুব সুন্দর করে দেখছে। আর আমি বারবার বলছিলাম, তুমি যতই খেলনা দেখো বাবা, তোমাকে আমি এরা খেলনা কিনে দিব না, কারণ তোমার খেলনার দিয়ে খেলার বয়স এখনও হয়নি। তো ও অনেক মজা পাচ্ছিল খেলনাগুলো দেখে এবং ওর বাবা একটা একটা করে সব কিছু দেখাচ্ছিল। তো এর বাইরে তাকিয়ে দেখলাম যে না, বৃষ্টিটা অনেক কমে গিয়েছে। পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আমরা যেহেতু ক্যান্টনমেন্টে যাচ্ছি, তো খুব রিল্যাক্সে যেতে পারছি আর কি, কোনো জ্যাম নেই এবং গাড়ির কোনো ঝামেলা নেই। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের সেই পার্কে, যেখানে আমার ছোটোবেলা কেটেছে এবং ওকেও আমি চাচ্ছিলাম যে ও একটু ওখানে ঘোরাঘুরি করুক। ছোটোবেলা বলছি বলে এটা ছোটোবেলা না, পার্কটা হয়েছে নতুন এবং আমিও বেশ বড়ই ছিলাম তখনই হয়েছে পার্কটা, আমার চোখের সামনে হওয়া আর কি। এই জন্য আমার খুব ভালো লাগে। তো এখানে পরিবেশটা এতটা সুন্দর, আমার নিজের কাছেই খুব ভালো লাগছিল যে আমার মেয়েরও হয়তো বা অনেক অনেক ভালো লাগছে। তো ও দেখলাম খুব এনজয় করছে, আশেপাশে এত সুন্দর করে ও দেখছিল। তো আমার মনে হলো এখানেই থেকে যাই ওকে নিয়ে। ও অনেক রিল্যাক্সে দেখছিল এবং সবার খেলাধুলো, এখানে সব অনেক অ্যাক্টিভিটি হচ্ছিল। তো এক একজন খেলছিল, কেউ হাঁটছিল, কেউ গল্প করছে, কেউ মানে পার্কের যে খেলনাগুলো আছে ওগুলো দিয়ে খেলছে, কেউ সুন্দর এই পরিবেশে সময় কাটানোর জন্য এসেছিল। তো আমার কাছে এই পরিবেশটা অনেক ভালো লাগছিল, কারণ ওয়েদারটা এতটা ভালো ছিল, অনেক সুন্দর বাতাস আসছিল। আমিও আমার মেয়েকে নিয়ে লেকের পাশে একটু দাঁড়িয়েছিলাম এবং আমার ভালো লাগছিল যে ছোট ছোট বাচ্চারা ওরাও লেকের সামনে দিয়ে খুব খেলছিল। এবং ওর বাবা বলছিল যে এখানে থেকে না, যে আমরা বাবুরা যেখানে খেলছে আর কি অ্যাক্টিভিটি দিয়ে, ওখানে যাই, ওখানে গেলে বাবু অনেক কিছু দেখবে এবং ওর ভালো লাগবে, ও অনেক কিছু শিখতে পারবে। তো এমন সময় দেখলাম যে বাবুর চোখগুলো একদম ছোট ছোট হয়ে আসছে, কারণ ও ঘুমে বিভোর এবং বাহিরে এত বাতাস। আমার নিজেরই খুব ভালো লাগছিল যে ওখান থেকে আমি আসবো না, এত বাতাস আসছিল এবং গরমের মধ্যে একটু বাতাস পেলেই কিন্তু অনেক ভালো লাগে। তো ওরও এই একই অবস্থা, ও ঘুমে বাবার কোলের ওপরে একদম নুয়ে পড়ছে। আমি অনেক চেষ্টা করছিলাম যে না, তুমি ঘুমিও না, তুমি একটু দেখো আশেপাশে। তো ভাবলাম যে ছোট বাচ্চা, ওকে তো আর ঘুম আটকানো সম্ভব না। ও ঘুমে একদম চোখটা ছোট ছোট করে ফেলছে। যাই হোক, ও লাস্ট অবধি ঘুমিয়েই পড়েছে, ওকে আর ঘুম থেকে উঠানো যায় নাই। ওকে নিয়ে আমরা মানে পুরো পার্ক হাঁটছিলাম যে না, ও ঘুমাক, সমস্যা নেই, আমরা আমাদের মতন একটু এনজয় করি। আসছি যখন অনেক দিন পরে পার্কে, তো আমরা ওর মতো করে, ও ঘুমাক, আমরা আমাদের মতো করে এনজয় করি। আমরা হাঁটতে হাঁটতে বাসার প্রায় কাছাকাছি গেটে চলে আসছিলাম, কিন্তু তারপরেও আমার মনে হলো যে একটু ওয়েদারটা যেহেতু ভালো, আমরা একটু বসে যাই। তো আমি মানে ওয়েদারটার একটু ক্লিপস নেওয়ার চেষ্টা করছিলাম। আর এত মানুষ হাঁটছিল যে এর মাঝখানে আমি একটু যে ফাঁকা একটা রাস্তা পাবো এরকম কোনো জায়গা ছিল না। দেখলাম অনেক দূর থেকেও মানুষ আসছে এখানে, ঘুরতে আসছে আর কি, মানে দেখার জন্য। আমার মনে হলো আর কি যে এত দূর থেকে এখানে কেন ঘুরতে আসছে। পরে আমার হাজব্যান্ড বলছে যে তুমি যেরকম আসছো ওরা ওই রকম করেই আসছে, হয়তো বা ছিল এর আগে এখানে। যাই হোক, বাবুকে নিয়ে ওর বাবা একটু লেকের কাছাকাছি গেল, অন্য সাইড এটা। আমি বললাম যে না, আর লেট করা যাবে না, একটু পরে মাগরিবের আজান দিবে, আমাদের বাসায় চলে যাওয়া উচিত। তো আমরা এই যে ক্যান্টনমেন্টের গেট থেকে বের হয়ে আমাদের বাসার সামনের যে মেইন রোডটা, ওখানে একটা ওভারব্রিজ আছে, ওইটাতে আমরা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে এই ভিউটা নিয়েছি। এই ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
এবং এটা সবসময় আমি দেখি যে সবাই এই ক্লিপসটা নেয়, কখনো আমার নেওয়া হয় নাই। তো আজকে আমিও নিয়ে ফেলেছি। এবং এই যে আমাদের সেই বাজারের রাস্তা, এবং ওর বাবা বলছিল যে আমি আজকে তোমাকে ডাব খাওয়াবো এবং দোকানের সবথেকে বড় ডাবটা তোমাকে খাওয়াবো। তা আমি ভাবলাম যে দেখি আমাকে কেমন বড় ডাব খাওয়ায়। সত্যি সত্যি দোকানদারকে বলেছে যে একটা বড় ডাব দিবেন, যেটা দোকানের সেরা ডাব, সেটা আমি আমার ওয়াইফকে খাওয়াবো। তো আমাকে এইটাই খাওয়াইলো। আমার ডাবটা আসলে অনেক ভালো ছিল। দেন আমি আমাদের বাসার উদ্দেশ্যে চলে আসছি এবং দেখলাম যে মৃদুলাও চলে এসেছে ভার্সিটি থেকে। আজকে ওর ভার্সিটি তাড়াতাড়ি শেষ হয়েছে, ও মেইনলি আসে আর একটু পরে। আজকে দেখলাম বিকাল হতে হতেই চলে এসেছে। তো ও বাবুকে দেখে তো অনেক খুশি, বাবু ওকে দেখে অনেক খুশি। তো আমরা সবাই একসঙ্গে বাসায় চলে গেলাম। বাই বাই।